করছি আতিকুল ইসলাম নজরুল ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين কোটি কোটি ছাত্রদের হৃদয়ের স্পন্দন, মেধাবী ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাউফলে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইসলামী আমরা আশা করি এবং বিশ্বাস করি সবাই ভালো আছে নাকি? সবাই কি আমরা ভালো আছি? আলহামদুলিল্লাহ। ঘুমে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে তোমরা যারা বৃত্তি পেয়েছ, আমাদের পক্ষ থেকে শুরুতেই তোমাদেরকে পৃথিবীতে যত ফুল ফুটছে এবং ভবিষ্যতে যত ফুল ফুটবে সমস্ত ফুলের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, ছাত্র জীবন শিক্ষা লাভের উপযুক্ত সময়। আমাদের তোমাদের ভিতরে, প্রতিটা মানুষের ভিতরেই সুপ্ত প্রতিভা লুক্কায়িত আছে। এখন থেকে তোমরা যে স্বাক্ষর রেখেছ, যে বৃত্তি তোমরা পেয়েছ, অবশ্যই তোমরা মেধাবী। এই মেধার চাষ করতে হবে, এটাকে ধাপে ধাপে এটাকে বাড়াতে হবে, বিকশিত করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। এজন্য তোমার ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে এটাকে বিকশিত করার জন্য চেষ্টা, সাধনা, চেষ্টা, পড়া, এরপরে লেখা, পড়া, লেখা, পড়া, লেখা, এর মধ্য দিয়েই কিন্তু তোমাকে দিনাতিপাত করতে হবে। তোমরা জানো, সবাই জানো, আমাদের জাতীয় কবির নাম কি? তোমরা কি বলতে পারো? জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জীবনী কি তোমরা পড়েছ? ভালো করে পড়বা। ওনার নাম ছিল কি বলতে পারো? ছোট্টবেলা দুঃখ মিয়া। ওনার কিন্তু বাবাও ছিল না ছোটবেলা, মাও ছিল না। আর্থিক এমন দান্যদশা ছিল, এত কষ্টের ভিতরে ছিল, কিন্তু এত কষ্ট কি তাকে তার লক্ষ্য পানে যাওয়ার জন্য তাকে কি আটকায় রাখতে পেরেছে? না। তার জীবনী পড়বা। তার জীবনী পড়লে তোমার জীবনটার পট পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে প্রধান অতিথিদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জি, সবাই আমরা সাংবাদিক ভাইয়েরা বসেন। জি, জি, ধন্যবাদ। সবাই বসো। এই কাজী নজরুলের জীবনে, তার জীবনে যদি পড়ো, তিনি কিন্তু কোনো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পান নাই।
কিন্তু তার বই কিন্তু ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু নজরুলের বই পড়ায়, ঠিক কিনা? এজন্য তার ভিতরে যে প্রতিভা ছিল সেটাকে কিন্তু জায়গায় তুলতে পেরেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ভিতরে যদি সেই নজরুলের সেই সাধনা তোমাদের ভিতরে ঢুকাতে পারো, নজরুলের জীবনী পড়লে সেখানে দেখবা এমনও দিন আছে, এমনও সপ্তাহ আছে, এমনও মাস আছে, খাওয়া দাওয়া নাওয়া ঘুম, শীত গরম ঠান্ডা, অভাব অভিযোগ, কোনো কিছুতেই নজরুলকে কিন্তু তার লক্ষ্যপানে পৌঁছার জন্য আটকাতে পারে নাই। আমরা সেই নজরুলের অনুসারী হয়ে আমরা আমাদের জীবনকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাই। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সবাইকে তোমাদের জীবনের সফলতা, তোমাদের সুস্বাস্থ্য, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীদের অনুভূতি ভাই, মাসুদ ভাই। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের বাউফলের কৃতি সন্তান, নবনির্বাচিত সংসদ সদস্য, আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এসে উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, এখন শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ নিয়ে আসবেন কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মেহেরিমা জাহান। অনুভূতি প্রকাশ করবেন মেহেরিমা জাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোকার আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা 2025 সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ইবতেদায়ী পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ রিমন হোসেন, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি আমাদের নবনির্বাচিত এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাই নিজ নিজ গুণে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের দিনটি একটি প্রাপ্তির দিন, আজকের দিনটি একটি কৃতিত্বের দিন। এখানে উপস্থিত আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকের দিনটি অর্জন করে নিয়েছে। আজকের দিনটি শুধু শিক্ষার্থীদের সাফল্যের দিন নয়, আজকের দিনটি আমাদের স্বপ্ন, পরিশ্রম এবং একতার প্রতিফলন। বৃত্তি অর্জন শুধু প্রমাণ করে দিয়েছে এটি সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তির মাধ্যমেই অর্জন করা যায় এবং আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। আমরা হয়তো অনেকেই পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং বৃত্তি প্রাপ্ত হয়েছি, কিন্তু এভাবে সংবর্ধনার আয়োজন করা হয়নি। তাই হয়তো আজকের দিনটি একটু আমাদের কাছে বেশি স্পেশাল, তাই না? আর যারা এই স্পেশাল দিনটি আমাদেরকে আয়োজন করে দিয়েছে তাদেরকে জানাই হাজারো কৃতজ্ঞতা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বর্ণিত করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ ধৈর্যশীলদের সঙ্গে নিশ্চয়ই আল্লাহ তাআলা থাকে। সূরা আল বাকারা আয়াত 153। আমাদের মনে রাখতে হবে শুধু বৃত্তি অর্জনই আমাদের শেষ লক্ষ্য নয়, এটি একটি নতুন দায়িত্বের সূচনা। জ্ঞান শক্তি এমন এক শক্তি যা মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়, যা মানুষকে নতুন ভোরের পথ দেখায়। তাই আমাদের সকলকে একজন ভালো স্টুডেন্টের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমার বক্তব্যের মাঝে
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বিনীতভাবে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুকরান জাজিলান। অসংখ্য ধন্যবাদ মেহেরিমা জাহানকে। প্রিয় উপস্থিতি, শিক্ষক অনুষ্ঠানের আমাদের এ পর্যায়ে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন নুরনপুর অর্গানিক বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন নুরনপুর অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সালে ইবতদায়ী পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সৌজন্যে আয়োজিত আজকের এই সংবাদ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাউফল উপজেলার বরিষ্ঠ কণ্ঠস্বর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ভাই, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, সুপারবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তরুণ উপস্থিত আসা ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই অভিভূত যে আমার এই 31 বছর শিক্ষকতা জীবনে এইরকম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়, এটা আমি প্রথম দেখলাম। আমি আজকে সত্যি আনন্দিত যে আমাকে কথা বলার সুযোগ, আনন্দিত। আমি আরও ভাগ্যবান, আজকে যিনি প্রধান অতিথি তার বাবা আমার সরাসরি শিক্ষক। আমি দূরে স্কুলে পড়াশোনা করেছি। এমপি মহোদয়ের বাবা ছিলেন আমাদের প্রধান শিক্ষক। আমার শিক্ষা গুরুর মধ্যে যতজন আছে তিনি ছিলেন আমার একজন আদর্শ শিক্ষক। আমি তার সততা, ন্যায়পরায়ণতা সব কিছু অবলম্বন করে আমি আমার চেষ্টা করেছি। আমি দেখেছি আমার স্যারের ভিতরে কি সততা, সেই সততা আমরা তার প্রিয় পুত্র আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে পাবো, এই আশায় আমি ব্যক্ত করছি। আমাকে কথা বলার জন্য, ফলো দেওয়ার জন্য সকল ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবে ভাই প্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠানের পর্যায়ে শিক্ষকদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখবেন বাউফলের সুনামধন্য প্রতিষ্ঠান ধানদি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন ধানদি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই মহতী সভায় উপস্থিত আছেন মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ লিমন হোসেন। আজকে এই সভায় উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাননীয় সাংসদ। আমরা যাকে নিয়ে গর্ব করি, একসময় আমরা একজন এমপি পেতাম যিনি শুধু মাদ্রাসার সাবজেক্ট কি এটা তার কাছে ব্যাখ্যা করতে হতো। সাধারণ জেনারেল শিক্ষিত
যারা ছিলেন তাদেরকে আমরা এতদিন সাংসদ পেয়েছি। মাদ্রাসা যাদের কাছে ভীতিকর ছিল, আল্লাহর খাস রহমতে এবছর আমরা এমন একজন সাংসদ পেয়েছি যিনি একদিকে সাধারণ শিক্ষা থেকে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, একইভাবে তিনি মাদ্রাসা থেকে আলিম পাশ করেছেন। এভাবে একজন ভালো মানুষ পেয়ে সকল গুণে গুণান্বিত, যিনি একদিকে বিপ্লবী সেনাপতি, বিপ্লবী ছাত্র, যিনি একদিকে ইমাম, একদিকে খতিব, একদিকে মুক্তাদি, একদিকে রাজনীতিবিদ, সকল গুণের অধিকারী একজন সাংসদ। আমরা ওনাকে পেয়ে কি খুশি আছি নাকি? সবাই খুশি? যে হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যারকে। এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক মণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা এবং যারা সংবর্ধিত হচ্ছ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। তিনি অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রাখেন। আমি 2005 সালে প্রথমে ওনার সাথে এইভাবে একটা সংবর্ধনায় উপস্থিত ছিলাম। তখন আমার কয়েকটা প্রস্তাবনা ছিল যে স্যার, মাদ্রাসাগুলো খুব অবহেলিত। উনি তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। ওনার কাছে প্রস্তাবনা ছিল যে জেনারেল পর্যায়ে অনেক স্কলারশিপ দেওয়া হয়, মাদ্রাসায় শুধুমাত্র জেলায় 3টা স্কলারশিপ দেওয়া হয়। এত মেধাবী ছাত্র থাকা সত্ত্বেও শুধু 3টে স্কলারশিপ জেলায়, এটা অপ্রতুল। এটা উপজেলা পর্যায়ে বিবেচনা করা যায় কিনা? আলহামদুলিল্লাহ, এখন যেভাবেই হোক উপজেলা পর্যায়ে বিবেচিত হয়েছে এবং ওনাকে বিশেষ করে ছাত্র শিবিরকে এজন্য ধন্যবাদ দিয়েছি যে মেধাবীদেরকে ওনারা মূল্যায়ন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে বিষয়টার গুরুত্ব দিয়েছেন তা হলো বিদ্যা বা মেধা। আদম আলাইহিস সালাম, ইবলিস এবং জিন সহ ফেরেশতাদের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে মেধার মূল্যায়ন ছিল। ইসলামের প্রথম বাণী পবিত্র আল কোরআন যেখানে নাজিল হয়েছে সেখানে ইকরা শব্দ দিয়ে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আমরা যুগে যুগে অনেক মানুষকে দেখেছি যারা স্মৃতির পাতায় এসেছে, আল বেরুনি হোক, ওমর খৈয়ম হোক, ইবনে সিনা হোক, আল জাবের হোক, যে সমস্ত মহামনীষীরা স্মৃতির পাতায় বা ইতিহাসের পাতায় রয়েছেন শুধুমাত্র মেধার জন্যই। আল্লাহ তোমাদেরকে অনেক ভালো সম্মান দিয়েছেন, মেধা দিয়েছেন। তোমরা কেউ মেধাবৃত্তি, কেউ সাধারণ বৃত্তি পেয়েছ, এটা গৌরবের। আর এই গৌরবের অংশীদার তোমরা যেমন, তেমনিভাবে তোমাদের অভিভাবকরা নিরলস প্রচেষ্টা করেছেন তোমাদের জন্য। শিক্ষকদের চেষ্টা, তাদের প্রচেষ্টা কম নয়। আমি তোমাদের থেকে আশা করব তোমাদের এই অর্জনই চূড়ান্ত নয়, বরং এটা সূচনা মাত্র। শোনো, আজকে তোমরা এই স্কলারশিপ পাওয়ার পরে দাখিলে বা এসএসসি পর্যায়ে যদি তোমরা একটা A+ বা ভালো রেজাল্ট না করো, সেখানে যদি স্কলারশিপ না পাও, তুমি যদি ভবিষ্যতে মেডিকেলে যাইতে না পারো, যদি ভালো রাজনীতিবিদ না হইতে পারো, তোমরা যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো না হইতে পারো, তাহলে তোমাদের এই আজকের অর্জন বৃথা যাবে। এজন্য আজকে থেকে প্রচেষ্টা এবং ভবিষ্যৎ জীবনটা তোমাদের গড়ার জন্য এই স্কলারশিপ, এই সংবর্ধনা যেন তোমাদের সিঁড়ি হয়। বিশেষ করে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দেব, তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং প্রধান অতিথির মূল্যবান সময় দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন। একইভাবে আমরা এই যে ভালো মানুষগুলা প্রথম সারিতে বসা, এদেরকে দেখে যে তোমরা অনুপ্রেরণা পাবে যে আমাদের এখান থেকেও লেখাপড়া করে আমাদেরকেও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আমাদের হতে হবে, আমাদের আল বিরুনি হতে হবে, আমাদের ওমর খৈয়ম হতে হবে। তোমরা রাজি না? ইনশাআল্লাহ তোমরা রাজি তো? জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রমকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য মাদকের লিফলেট, মাদকের লিফলেট বিদ্যুৎ চলে গেছে। এই জিম্মেদারে ফোন দেন তো, সব সময় আমার বক্তব্য কি হইলে সময় এটা চলে যায়। বলে দেবো।
হ্যাঁ শব্দ তো জানা লাইট চলে নাইল ভাই আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হবে এবং সাথে সাথে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের প্রিয় ভাই কলতান শিল্পী গোষ্ঠীর সম্মানিত সহকারী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন। দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা। জানায় শুভেচ্ছা, জানায় শুভেচ্ছা, জানায় শুভেচ্ছা, জানায় শুভেচ্ছা। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা। জানায় শুভেচ্ছা, জানায় শুভেচ্ছা, জানায় শুভেচ্ছা, জানায় শুভেচ্ছা। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো পিছিয়ে থেকো না। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন। সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন, তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন।
মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা, জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যেভাবে ধৈর্য ধারণ করে লেখাপড়া করে আজকে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন, আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ মেহমানবৃন্দ এসেছেন, সুন্দরভাবে চুপচাপ থেকে প্রোগ্রামের শৃঙ্খলা বজায় রেখে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন ও দাওয়া সম্পাদক, আমাদের বাউফলের কৃতি সন্তান, একান্ত প্রিয় ভাই অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবি নজরুলের কান্ডারি, কবি ফররুকের পাঞ্জেরি, কবি মল্লিকের বিপ্লবী মুজাহিদ গড়ের অনুপম কারিগর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, ২৪-এর গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দরতম কৃতি শিক্ষার্থী সংবর্ধনার সম্মানিত সভাপতি ছাত্রনেতা লিমন হোসেন, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের নেতা, পটুয়াখালী ২ বাউফল সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আজকে যাদেরকে ঘিরে এই আয়োজন, সেই আমার প্রাণপ্রিয় কৃতি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমরা কেমন আছি? সালাম দেওয়া কি আর সালামের জবাব দেওয়া? তা আমরা আর একটু সালামটা ভালো করে দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এইবার মনে হচ্ছে উই আর অল কনসেন্ট্রেট। আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথির কথাই আমরা মূলত শুনব। আমি শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা এবং আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা বলে আমার কথা শেষ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে স্কলারশিপ পেয়েছো, তোমাদের এই ক্লাস ৫ম শ্রেণীর স্কলারশিপ কিংবা ক্লাস ৮ম শ্রেণীর স্কলারশিপ, এটা যেন তোমার জীবনের শেষ স্কলারশিপ না হয়। তোমরা জানো শুধুমাত্র ৫ম আর ৮ম শ্রেণীতেই কিন্তু বৃত্তি না, এই স্কলারশিপ গ্রাজুয়েশন শেষ করার পরেও কিন্তু মানুষের জন্য স্কলারশিপ থাকে। তা আমরা প্রত্যাশা রাখতে চাই তোমাদের একাডেমিক ক্যারিয়ারটাকে এমনভাবে গড়ে তুলবা যে শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, বহির্বিশ্ব থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তোমাকে স্কলারশিপ দিয়ে তোমাকে সেখানে পড়ার জন্য তারা মনোনীত করবে। সেই মানের পড়াশোনা তোমরা করবা, পারবা ইনশাল্লাহ? সেটা যদি করতে হয় তাহলে পড়াশোনার গতি থামিয়ে দিলে চলবে না, বরং আমাদের পড়াশোনার গতি অতীতে যা ছিল তার চেয়ে আরো অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে যুক্ত করতে হবে, সেটি হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধ যোগ করতে হবে, তাই না? কারণ নৈতিক মূল্যবোধ ব্যতীত আমাদের পড়াশোনা আমাদের জীবনকে পরিপূর্ণ সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না।
কারণ আমরা দেখেছি পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে অনেক বেশি হায়ার এডুকেশন ডিগ্রি অর্জন করেও মানবতার বিচারে, নৈতিক মূল্যবোধের বিচারে পদস্খলন হয়ে নৈতিক অধপতনের শিকার হয়েছে, এরকম উদাহরণ আমাদের সামনে আছে, তাই না? সেই জন্য আমরা বলবো ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার। ইসলামী ছাত্র শিবির তোমাদের কাছে এটা রেসপেক্ট করে যে আমাদের ক্যারিয়ার লাগবে, ক্যারেক্টার লাগবে। আজকে দেখো ছাত্র শিবির এই আয়োজন করেছে, তোমাদের হাতে একটা ফুলের স্টিক তুলে দিয়েছে। তোমাদের হাতে একটা ফুলের স্টিক তুলে দেওয়া এবং ক্রেস্ট তুলে দেওয়ার মানে হচ্ছে তোমাদের জীবনকে ফুলের আলোর মতো সৌরভিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে। বিপরীতে আমরা অনেক ছাত্র সংগঠনকে দেখি যারা আমাদের হাতে কলম তুলে দেওয়ার পরিবর্তে, ফুলের স্টিক তুলে দেওয়ার পরিবর্তে তারা ছাত্রদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দেয়। সেই অস্ত্র এবং মাদকের বিপরীতে ইসলামী ছাত্র শিবির তোমাদের হাতে কলম এবং ফুল তুলে দিয়ে একটা ফুলের সৌরভিত সমাজ গঠন করার জন্য তোমাদেরকে তৈরি করতে চায়। সেজন্য প্রিয় ভাইয়েরা, তোমরা সেভাবে প্রস্তুতি নাও, এটা আমার প্রত্যাশা থাকবে। আর আমার শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী যারা রয়েছেন, আপনাদের এই এক একটা গোলাপ কলি নিয়ে আপনাদের যে প্রচেষ্টা, আপনাদের যে সাধনা, পরীক্ষা তো ওরা দেয় নাই, পরীক্ষার সাথে সাথে আপনারাও দিয়েছেন। তা আপনাদের এই প্রচেষ্টার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি স্মরণ করিয়ে দিতে চাই, আপনার এই সন্তানের বৃত্তি পাওয়ার জন্য হেন কোনো চেষ্টা নাই যা আপনি করেন নাই। আপনার অর্থনৈতিক কোরবানি আপনি পেশ করেছেন, শারীরিক পরিশ্রম করেছেন, সব কিছু ইনভেস্ট করেছেন আপনার সন্তান যাতে বৃত্তি পরীক্ষা ভালো করতে পারে। কিন্তু একটা কোয়েশ্চেন হচ্ছে, একই সাথে আপনার সন্তান যারা মুসলিম রয়েছেন, এই রমাদানে আপনার সন্তান কোরআন পড়তে পারছে কিনা এইটার জন্য কোনো টিউটর আপনি তার জন্য নির্ধারণ করেছেন কিনা? আপনার সন্তান ইসলামিক ভ্যালুস তার মধ্যে তৈরি হচ্ছে কিনা এটার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে আপনি তাকে ভর্তি করিয়েছেন কিনা? আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার কথা এবং অনুশাসন মেনে চলবে, এই জন্য কোনো ইনস্টিটিউশনে তাকে অ্যাডমিশন করিয়েছেন কিনা? যদি না করে থাকেন তাহলে আপনার সন্তান স্কলারশিপ পাবে, ডিগ্রি অর্জন করবে, বড় চাকরি করবে, কিন্তু তার মধ্যে নৈতিকতার বীজ বপন হবে না। ইসলামী ছাত্র শিবির আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে মেধা এবং নৈতিকতার সমন্বয়ে তাদেরকে এক একজন শফিকুল ইসলাম মাসুদের মতো তারকা ব্যক্তিত্ব তৈরি করতে চায়। সেই জন্য আসুন আমরা প্রত্যেকে আমাদের সন্তানগুলোকে মাদক মুক্ত গড়ে তোলার জন্য, একটা সুন্দর তারুণ্য গড়ে তোলার জন্য, আজকে আলহামদুলিল্লাহ আমি বলতে দ্বিধা নাই, আমরা যখন ক্যাম্পাসে পড়াশোনা করতাম তো আমাদের কাছে ব্লাডের জন্য আসতো। তো ব্লাড নিতে আসলে মানুষ, এমনি তো অনেক ব্লাড ডোনেশন অর্গানাইজেশন থাকে বিভিন্ন ক্যাম্পাসে, কিন্তু মানুষ এসে ছাত্র শিবিরের কাছে ভিড় জমাতো। তা আমরা বলতাম যে ভাই, আমাদের তো ব্লাড দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আরও তো অনেকগুলো অর্গানাইজেশন আছে, তাদের একটু হেল্প নেন। বলে ভাই, শিবিরের ব্লাডটা পাইলে একটু সুবিধা, কারণ শিবিরের ব্লাডটা পিওর। তা আমি বললাম, শিবিরের ব্লাড কেমনি পিওর হইল? শিবিরের ছেলেরা কোনো মাদক গ্রহণ করে না, আর এরকম মাদক মুক্ত সন্তান সাপ্লাই দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেজন্য আসুন আমরা এরকম একটা সমাজ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনকে সফল করার জন্য আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাউফলের জনগণের প্রিয় নেতা, আমাদের নবনির্বাচিত এমপি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্য নিয়ে আছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই যারা পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে এবং সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছে, আমাদের সেই সকল সন্তানতুল্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রিয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখার সম্মানিত সভাপতি, মেধাবী ছাত্রনেতা জনাব লিমন হোসেন, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত মেধাবী নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সুধীমণ্ডলী, আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের আমাদের এই সমস্ত সন্তানতুল্য শিক্ষার্থীদেরকে যারা গড়ে তোলার ক্ষেত্রে মূল কারিগর হিসাবে ভূমিকা পালন করেছেন, আমারও সম্মানিত শিক্ষক যারা, এরকম অনেকে এখানে বসে আছেন, আমার সেই সমস্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, শিক্ষকবৃন্দ, আমাদের এই সন্তানদেরকে প্রতিষ্ঠানে 6 ঘন্টার পর বাকি 18 ঘন্টা যারা মূল বিদ্যালয়ে ঘরে বসে তাদেরকে তত্ত্বাবধান করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে, আমাদের সে সকল সম্মানিত অভিভাবকবৃন্দ, কৃতি শিক্ষার্থীদের সম্মানিত মা বাবা, তাদের ভাই বোন যারা এখানে এসেছেন, বিশেষভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের সন্তানদের সাথে আপনারা নিজেরাও কষ্ট করে ছাত্র শিবিরের আজকের আয়োজনে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষক মণ্ডলীও কষ্ট করে পবিত্র রমাদান মাসের আজকের এই দিনে নানান ব্যস্ততার মধ্যেও ছাত্র শিবিরের এই প্রিয় প্রতিষ্ঠানে আপনারা আমন্ত্রণ পেয়ে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি বিশেষভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং তোমাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি অন্তঃস্থল থেকে যে তোমরা আমাদের প্রিয় বাউফলের আজকের এই সুন্দরতম একটা দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছো, ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তিতে তোমরা নিজেদেরকে উত্তীর্ণ করেছো। বিশেষ করে ক্লাস 5 এবং অষ্টম শ্রেণীতে আমাদের যে সমস্ত ছেলেরা এবং মেয়েরা উত্তীর্ণ হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে, আমাদের পরিবারকে আলোকিত করেছে, আমাদের বাউফলকে সম্মানিত করেছে। বাউফল শিক্ষিত জনপদ হিসাবে এটার মর্যাদা রক্ষার ক্ষেত্রে তোমরা যারা কষ্ট করে পড়াশোনা করেছো, পরীক্ষা দিয়েছো এবং তোমাদের বাবা মা শিক্ষকদের নির্দেশনা শুনে নিজেদের জীবনকে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করেছো, তোমাদের এই পথ চলা ভবিষ্যতের শেষ মঞ্জিল পর্যন্ত যেন সুন্দর হয় এবং আলোকিত হয় সেই প্রত্যাশা তোমাদের জন্য ব্যক্ত করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, আমার প্রাণপ্রিয় সন্তানতুল্য শিক্ষার্থীরা, আজকে যে অধ্যায়ে তোমরা নিজেদেরকে উত্তীর্ণ করেছো, এই অধ্যায়ে উত্তীর্ণ করার জন্য তোমরা কিছুটা সময় ব্যয় করেছো। একেবারেই তোমাদের জীবনের প্রথম স্তর। এই প্রথম স্তরে যেহেতু তোমরা সফল হয়েছ, সফলতার প্রথম স্তর সম্পর্কে বলা হয়ে থাকে যদি শুরুটা ভালো হয় তাহলে তার জীবনের শেষটাও ভালো। বলা হয় শুরু ভালো যার, শেষ ভালো তার। সুতরাং তোমাদের শুরুটা যেহেতু ভালো হয়েছে, আমরা আশা করি তোমাদের শেষটাও ভালো হবে ইনশাআল্লাহ। এই ভালো করার জন্য তোমাদের 3টি বিষয় খেয়াল রাখতে হবে। অর্জন করা সহজ, সেই অর্জনটা ধরে রাখা কিন্তু তার চেয়েও কঠিন। সুতরাং সেই কঠিন দায়িত্ব তোমাদের উপর অর্পিত হয়েছে। তোমরা ক্লাস 5 যারা বৃত্তি পেয়েছো, তাদের টার্গেট থাকতে হবে ক্লাস 8 তোমাদের ট্যালেন্ট পুলে বৃত্তির জন্য তোমাদের চেষ্টা থাকবে। ক্লাস 8 যারা ট্যালেন্ট পুলে কিংবা সাধারণ বৃত্তি অর্জন করেছো, তোমাদের টার্গেট থাকবে এইচএসসি কিংবা দাখিলে তোমাদের এমন রেজাল্ট করা, অন্তত গোল্ডেন জিপিএ পাওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করা, যাতে এই ক্ষেত্রে তোমাদের সামান্যতম কোনো দ্বিধা তোমাদের মধ্যে না থাকে। জিপিএ 5 নিচে অন্তত কোনো চিন্তাই তোমাদের রাখা যাবে না। তোমাদের টার্গেটটা নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের সম্মানিত শিক্ষক আমাদের সবসময় বলতেন, তোমরা যখন খাল পার হও,
খাল পার হওয়ার ক্ষেত্রে যদি কেউ এটা ঠিক করে যে আমি কোনো রকম লাভ দিয়ে কাদায় পড়ব, তাহলে সে যে পানিতে পড়বে তাতে কোনো সন্দেহ নাই। তখন খাল পার হওয়ার জন্য লাভ দিয়ে তোমাকে টার্গেট করতে হবে কমপক্ষে 1 হাত শুকনায় পড়তে হবে। যদি কমপক্ষে 1 হাত শুকনায় পড়া টার্গেট নির্ধারণ করো, তোমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা হচ্ছে তোমাদের এটা বলে দেয় যে তাহলে তোমরা কোনো রকম কাদায় পড়বা, এটা হলো বাস্তবতা। 100% টার্গেট নিয়ে কেউ 100% অর্জন করে না। 100% টার্গেট নিয়ে কেউ 90%, কেউ 95%, সর্বোচ্চ বিজ্ঞান বলেন 99.99 পর্যন্ত কেউ যেতে পারে, 100% কেউ পৌঁছতে পারে না। সুতরাং তোমাদের টার্গেটটা 100% থাকবে, তোমাদের টার্গেটটা হায়ার লেভেল থাকবে, তোমাদের টার্গেটটা শুধুমাত্র এই স্কলারশিপ পাওয়া পর্যন্ত থাকবে না। তোমাদের টার্গেটটা থাকবে চূড়ান্তভাবে তোমরা যেন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে যেখানে তোমরা যেতে চাও সেই জায়গাগুলোতে তোমরা যেতে পারো। এখানেই বসে আছে আমাদের সামনে যেন আমরা ধরে নিতে পারি আমাদের আগামী দিনে ঢাকা মেডিকেলের ছাত্ররা এখানে বসে আছে। আমরা যেন এটা মনে করতে পারি আমাদের সামনে এখানে আগামী দিনে তামিল মিল্লাত মাদ্রাসার অথবা মেজবাহুল উলুম মাদ্রাসা অথবা আরও ভালো দারুন নাজাত কামিল মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসাগুলো থেকে আগামী দিনে আরও ভালো ছাত্র তৈরি হয়, সেই জায়গাগুলোতে পড়াশোনা করার মতো করে নিজেদেরকে প্রস্তুত করা। আমরা ধরে নিচ্ছি এখানে বুয়েটের আগামী 10 বছর পরে শিক্ষার্থীরা এখানে বসে আছে। আমরা ধরে নিচ্ছি এখানে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রছাত্রীরা আমাদের সামনে বসে আছে। আমরা কিন্তু তোমাদেরকে আজকে ক্লাস 8 কিংবা ক্লাস 5 ধরে সংবর্ধনা দিচ্ছি না, আমরা সংবর্ধনা দিচ্ছি আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। আমরা সংবর্ধনা দিচ্ছি আগামী দিনের বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে। আমরা সংবর্ধনা দিচ্ছি ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, রাজশাহী মেডিকেল, শেরেবাংলা মেডিকেল, এই সমস্ত শিক্ষার্থী যারা হবে আমরা তাদেরকে সংবর্ধনা দিচ্ছি। তোমার হাতে একটা ফুল তুলে দেওয়া, আমাকে যখন পাবলিক ফিল্ডে তোমাদের বাউফলের সেবক হিসাবে মালা তুলে দেওয়া হয়, আমি তখন বলছিলাম ফুলের একটা মালা বহন করা সহজ, কিন্তু এটার লক্ষ্যে কাজ করা অত্যন্ত কঠিন। তোমাদের হাতে যে আমরা আজকে রজনীগন্ধার একটা স্টিক তুলে দিয়েছি, এই স্টিকটার ওজন হয়তো কয়েক টুকরো ওজন, কিন্তু এটার যে ভার, এই ভারটা হচ্ছে তোমার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, তোমার অভিভাবক যারা পাশে আছেন তাদের প্রত্যাশা হচ্ছে, তোমার শিক্ষক যারা বসে আছেন তাদের প্রত্যাশা হচ্ছে তুমি হয় মেডিকেলের স্টুডেন্ট হবে, না হলে বুয়েটের স্টুডেন্ট হবে, না হলে সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠানের নিজেকে প্রস্তুত করবে, অথবা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য নিজেকে তৈরি করে আবার দেশে এসে দেশের সেবায় নিজেকে নিযুক্ত করতে হবে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই আনন্দঘন মুহূর্ত আমার জীবনে ক্লাস 5ম শ্রেণীতে এখনও আমার স্মৃতিপটে ভাসে। আমার প্রিন্সিপাল এখনও জীবিত আছেন। বিলবিলাস মাদ্রাসা থেকে যখন ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম, জেলায় আল্লাহ তাআলা আমাকে প্রথম করেছিলেন। এখন তোমাদের বোধহয় এটা আছে কিনা আমি জানি না, ফার্স্ট সেকেন্ড হয়তো এরকম করা হয় না। আমাদের তখন জেলায় আমাদেরকে ফার্স্ট করা হয়েছিল। আমার মনে আছে প্রিন্সিপাল হুজুর আমাকে তখন ডেকে নিয়ে এক পাশে ব্যাত, তখন তো ব্যাত ব্যবহার করা হতো, এখন ব্যাত ব্যবহার করা হয় কিনা আমি জানি না, এক পাশে ব্যাত রেখেছিলেন। উনি টার্গেট করে ওনার বাসা থেকে না কোথা থেকে আমি জানি না, মাথার একটা গরুর মাথার মগজ নিয়ে এসে একটা পাত্রে রেখেছিলেন রান্না করা। আমাকে তখন বলেছিলেন এই লাঠি দিয়ে তোমাকে এক সময় পিটাইছি, এই কারণে তুমি জেলায় ট্যালেন্ট পুলে ফার্স্ট হয়েছ, আজকে ব্যাতের পরিবর্তে তোমার জন্য মাথার মগজ দিয়ে তোমাকে আজকে খাওয়াতে চাই। আমার মনে আছে সেদিন তিনি শুধু আমাকে মাথার মগজ দিয়ে খাওয়ান নাই, ওই দিন বলেছিলেন যেহেতু তুমি ক্লাস 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে জেলায় ফার্স্ট হয়েছ, আশা করি ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে পারবে। এই যে প্রত্যাশা সেদিন করেছিল, এই প্রত্যাশাটা কিন্তু আমাকে অনেক বড় আশার দিক নির্মাণ করে দিয়েছিল। আজকে তোমাদেরকে আমরা শুধুমাত্র একটা রজনীগন্ধার স্টিক দিচ্ছি, অথবা তোমাদের সামনে এই যে বিরাট ক্রেস্টের লাইন পড়ে আছে, এই একটা ক্রেস্টের দাম কত? 150 টাকা, 200 টাকা, 250 টাকা। একটা ফুলের দাম কত? 25 টাকা। সব মিলে 300 টাকা। তারপর তোমাদের জন্য একটা ছোট্ট প্যাকেট আছে, কত হবে? 150-200 টাকা। সব মিলে তোমার হাতে আমরা 500 টাকার বেশি তুলে দিচ্ছি না। এটা আমাদের বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমাকে আজকে সংবর্ধিত করে, আমি জানি না আমি শফিকুল ইসলাম মাসুদ এটার জন্য দায়ী, বিগত 5 বছর, 7 বছর, 10 বছরে এরকম কোনো আয়োজন বাউফলে হয়েছে কিনা। যদি না হয়ে থাকে এই দায়বদ্ধতা আমারও।
এই দায়বদ্ধতা বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদেরও, এই দায়বদ্ধতা আমার সম্মানিত উপজেলা প্রশাসনে যারা আছেন তাদেরও, এই দায়বদ্ধতা আমাদের এখানে শিক্ষা বিভাগে যারা কাজ করেন তাদেরও। কারণ এত কষ্ট করে আমাদের সন্তানেরা যে জায়গায় পৌঁছেছেন সেই জায়গা থেকে তাদেরকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়ে থাকে যে জাতি তাদের জাতির মেধাবীদের মূল্যায়ন করে না সেখানে কোনো মেধাবীদের জন্ম হয় না। সুতরাং আজকে তোমরা এখানে যারা তৈরি হয়েছ তোমাদেরকে মূল্যায়ন করা আমাদের ছাত্র শিবিরের দায়িত্ব না। আজকে এই প্রোগ্রামটা করা উচিত ছিল প্রশাসনের পক্ষ থেকে। আমি মনে করি এই প্রোগ্রামটা করা উচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে। আমাদের শিক্ষক ফেডারেশন আছে, শিক্ষক সমিতি আছে, শিক্ষকদের কল্যাণ ফান্ড আছে, সব কিছু তো আছে। তাহলে সেই জায়গাগুলো থেকে আমরা উদ্যোগ নিতে পারছি না কেন? শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমিতির কাজটা কি? তারা অনেক কাজ করেন, তাদের কাজের সাথে তো এই কাজগুলো গ্রহণ করা উচিত। উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ আছে, শিক্ষা সেক্টর আছে, সেই শিক্ষা সেক্টর থেকে আমাদের এই কৃতি শিক্ষার্থীদের জন্য শুধু 200 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 দেওয়াটাই কি গুরুত্বপূর্ণ? এই টাকাটাই কি তোমাদের প্রয়োজন? নাকি তোমাদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, ইন্সপায়ার করা, এনকারেজিং করা, ভবিষ্যৎ সুন্দর জীবন তোমাদের গঠন করা? সেই জায়গাটা আমি মনে করি শুধু ছাত্র শিবির না, ছাত্র শিবিরের পাশাপাশি আমার মতো এরকম ক্ষুদ্র সেবক যারা আছে তাদেরও দায়িত্ব নিতে হবে। আমি শুধু এতটুকু আপনাদের কাছে বলি, ছাত্র শিবির এই প্রোগ্রামটা করেছে, এই প্রোগ্রামটা করার জন্য আমি ছাত্র শিবিরকে উৎসাহিত করেছি। আমি ছাত্র শিবিরকে যেদিন প্রোগ্রাম হয়েছে, অর্থাৎ যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশ পেয়েছে, আমি ছাত্র শিবিরের সভাপতিকে ফোন করেছি যে তুমি এখনই যাদেরকে কাছে পাও তাদের কাছে গোলাপ নিয়ে যাও, তাদের কাছে মিষ্টি নিয়ে যাও। আমি যতটুকু জেনেছি তারা গিয়েছে, আমাকে ভিডিও কলে কথা বলানোর সুযোগ করে দিয়েছে, কিছু প্রতিষ্ঠানে তারা গিয়েছে। আমার দায়িত্ব ছিল এটা, আমি মনে করি শুধু সেবক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন আপনারা, আমি আপনাদের পাশে থাকতে পারবো না, আমি আপনাদেরকে উৎসাহিত করতে পারবো না, ভবিষ্যতে একটা সুন্দর বাউফল তৈরি করতে পারবো না। এটার জন্য শফিকুল ইসলাম মাসুদকে আপনারা নির্বাচিত করেন নাই, নির্বাচিত করেছেন আপনার সন্তানদেরকে উৎসাহিত করার জন্য, নির্বাচিত করেছেন যেসব প্রতিষ্ঠানগুলো এই কাজ করেছে সেই সমস্ত সম্মানিত শিক্ষক মণ্ডলীকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য। আমার যে সমস্ত অভিভাবক বৃন্দ কষ্ট করে তার সন্তানদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তারা যেন ভবিষ্যতে তার সন্তানকে মেডিকেলে উপযুক্ত করতে পারে, ভালো মাদ্রাসার জন্য উপযুক্ত করতে পারে, ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত করতে পারে, সেটার জন্য আমরা তোমাদের জন্য প্রস্তুতি আছি এবং আমাদের এই পরিসরকে আমরা উদ্বুদ্ধ এবং উৎসাহিত করতে চাই। আমার প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় যে কথাটি তোমাদেরকে বিশেষভাবে বলতে চাই, আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এই বাংলাদেশটাকে গড়তে হলে আজকে শুধু কি মেধাবীদের প্রয়োজন? আমাদের সংকটটা কি? আমাদের বড় বড় চুরিগুলো হয়, আজকে গরু চুরি করে, আমরা বাউফলে শুনছি, প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি এখানে ঢুকতে গিয়ে আমাকে এখানে রাস্তায় আটকে দেওয়া হয়েছে। আটকে দিয়েছেন কারা? এলাকাবাসী। তাদের রিক্সা চুরি হয়ে যাচ্ছে, তাদের ভ্যান চুরি হয়ে যাচ্ছে, তাদের অটো রিক্সার ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে, ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে, গরু চুরি হয়ে যাচ্ছে, তরমুজ চুরি হয়ে যাচ্ছে। এই চুরিগুলো কারা করছেন? সমাজের কোনো না কোনো একটা শ্রেণী তো করছেন। তাদেরকে নিবৃত করার জন্য শুধু প্রশাসনই যথেষ্ট নয়, আমাদেরকেও জনসচেতনতা তৈরি করতে হবে। আমি তোমাদেরকে আজকে একটা লিফলেট তোমাদের হাতে দিয়েছি। এই লিফলেটটা হাতে দিয়েছি কেন? আমি প্রশাসনের সাথে এবং সাংবাদিক বৃন্দ এখানে আছেন, এই গরু চুরি, এই ট্রান্সফরমার চুরি, এই যে রিক্সা চুরি, অটো রিক্সা চুরি, ভ্যান গাড়ি চুরি, এগুলোর পিছনে সবচেয়ে বড় জড়িত যারা, তারা হলো মাদক সেবনের জন্য, এই টাকা পাওয়ার জন্য তারা এই কাজগুলো করে থাকে। মাদক বন্ধ হলে এই চুরির একটা বড় অংশ বন্ধ হয়ে যাবে, অন্যায়ের একটা বড় অংশ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বড় অংশ বন্ধ হয়ে যাবে। আমি তোমাদের কাছে হয়তো মনে করতে পারো যে আমাদের হাতে এই মাদকের লিফলেট কেন ধরিয়ে দিয়েছেন? এজন্য দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি শিক্ষকবৃন্দ, অভিভাবক যদি তাদের জায়গা থেকে, তোমরা যদি তোমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নাও যে আমরা 60 দিনে মাদক মুক্ত বাউফল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদের জন্য সম্ভব হবে না যদি না আমরা সবাই মিলে সহযোগিতা না করি। এই সবাই মিলে সহযোগিতা করার একটা পয়েন্ট কিন্তু আমার হাতে আছে। আমি শুরু থেকেই বাউফলে বলে এসেছি, এবার আমাকে ভোট দিবেন না, এবার ভোট দিবেন মাদকের বিরুদ্ধে, এবার আমাকে ভোট দিবেন না, এবার ভোট দিবেন চাঁদার বিরুদ্ধে, এবার আমাকে ভোট দিবেন না, এবার ভোট দিবেন দুর্নীতি এবং দখলদারদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যাতে আমাদের কোনো সন্তানের হাতে
কলমের পরিবর্তে, খাতার পরিবর্তে তার হাতে অবৈধ অস্ত্র তুলে দিতে না পারে, যাতে কলম এবং খাতার পরিবর্তে আমাদের সন্তানদের হাতে মাদকের পোটলা তুলে দিতে না পারে। আমাদের এই স্কুল কলেজের মাঠগুলো নিয়ে একথা যেন কেউ বলতে না পারে স্কুল কলেজের মাঠ এখন মাদকের হাট, এই কথা যেন কেউ বলতে না পারে। সেজন্য তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে, লিফলেটটাকে উপরে দেখি, একটু ধরো তো দেখি কে কে পেয়েছো। লিফলেটটাকে উপরে ধরো সবাই। অভিভাবক বৃন্দ তাদেরকে অনুরোধ করছি, শিক্ষক বৃন্দ তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, তোমাদের এই মাদকের লিফলেটের মাধ্যমে আমরা বাউফলবাসীর কাছে এই মেসেজ পৌঁছাতে চাই, আগামী 60 দিনের আগেই আমরা বাউফলকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের অভিভাবক বৃন্দ, আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা, তোমাদের জায়গা থেকে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, ধন্যবাদ সবাইকে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে বলতে হবে যে আমরা এই কাজে আমরাও ভূমিকা পালন করতে চাই। এখন হয়তো বলতে পারো তোমার হাতে এই এটা কেন, লিফলেটটা আমরা কেন দিয়েছি? আমি ক্লাস 4-এ যখন পড়ি, প্রাইমারি স্কুল, তখন আমাদেরকে স্যালাইন বানানোর জন্য এলাকায় এলাকায় পাঠানো হতো সরকারের পক্ষ থেকে। আপনাদের অনেকের মনে আছে কিনা? স্যালাইন তৈরি করার জন্য 1 মুষ্টি লবণ, তারপরে 1 মুষ্টি লবণ, 1 চিমটি লবণ, 1 মুষ্টি, এরপরে পানি দিয়ে। তখন আমাকে শুধু বলা হয়েছিল যে এইটা যদি 10টা পরিবারে করতে পারি তাহলে আমাকে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। একটা ক্যালেন্ডারের আশায় এরকম 10টা পরিবারের কাছে, যেই লোক আমি আমার বাবার সাথে কথা বলতে লজ্জা বোধ করতাম, এরকম 10টা পরিবারের কাছে কাছে শুধু একটা ক্যালেন্ডারের আশায়। আমার ছোট সময়ের সেই অনুভূতিটা মনে আছে যে একটা ক্যালেন্ডার পাওয়ার জন্য 10টা বাড়িতে গিয়েছি এবং এই মানে স্যালাইন বানানো শিখিয়েছি। এই যে প্রতিষ্ঠানের থেকে অনুপ্রেরণা দেওয়া, প্রতিষ্ঠান যদি উদ্যোগ নেয়, আমি বিশ্বাস করি তাহলে মাদক বন্ধের একটা বড় উদ্যোগ এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুধীবৃন্দ, আমার সম্মানিত অভিভাবক অভিভাবক মণ্ডলী, আমি বলছি আজকে সমাজে এই যে দুর্নীতি করে কারা? যারা সবচেয়ে কম মেধাবী, যারা সবচেয়ে কম শিক্ষিত। একজন চুরি করে, গ্রামের একটা লোক একটা গরু চুরি করে, আর যার হাতে একটা কলম, কলমের একটা সিগনেচারে পুরো একটা গরুর খামার শেষ করে ফেলে। একটা লোক হয়তো একটা রিক্সা চুরি করে, আর আমাদের লোকদের এমন হাতে কলম চলে যাচ্ছে যে কলমের একটা সিগনেচারে পুরো আমাদের একটা সমাজকে বিক্রি করে দিচ্ছে, আমাদের একটা দেশ বিক্রি করে দিচ্ছে। আজকে যখন তোমাদের সামনে কথা বলছি, তখন ঢাকা পলিটেকনিকে শুধুমাত্র শিবির করার অপরাধে একটা ছাত্র সংগঠন আর একটা ছাত্র সংগঠনকে হামলা করছে, একজন হিন্দুকে আহত করার জন্য হামলা করছে। কেন? ছাত্র শিবির তো ভালো কাজ করছে, ছাত্র শিবির তো একজন তরুণ শিক্ষার্থীকে গড়ে তুলছে, একজন ছাত্রীকে নিরাপত্তা নিশ্চিত করছে, তাহলে ছাত্র শিবিরের উপর হামলা হবে কেন? তাহলে নির্বাচনের পর কেন একথা বলা হবে নির্বাচনের পরেও তোমরা কি করে হলে থাকো? এটা তো হইতে পারে না, তোমরা হল ছেড়ে দাও। তাহলে দখলদারিত্ব করার জন্য তো এই বাংলাদেশে নির্বাচন হয় নাই, দখলদারিত্ব করার জন্য তো আমাদের এই 2024-এর গণ অভ্যুত্থান হয় নাই। তরুণ ছাত্র শিক্ষার্থী তোমরা যারা, তোমাদেরকে সচেতন হিসাবে গড়ে উঠতে হবে। তোমাদের রাজনীতিবিদ হতে হবে না, তোমাদের রাজনীতি সচেতন হতে হবে, একই সাথে এই দেশ গঠনে তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সেই কারণে অভিভাবক বৃন্দ যারা আছেন তাদের জন্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। ভালো করে খেয়াল করেন সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমাকে স্কুল থেকে কোরআন শেখানো হয়েছে, মাদ্রাসা থেকে কোরআন শেখানো হয়েছে, কিন্তু আমাকে 5 ওয়াক্ত নামাজি বানানোর জন্য কিন্তু আমার মা বাবা আমার পিছনে লেগে থেকেছে। আমাকে কোরআনটা শিখিয়েছে মাদ্রাসায়, কিন্তু আমি নিয়মিত কোরআন পড়ি কিনা এটা তত্ত্বাবধান করেছে আমার মা বাবা। সুতরাং শিক্ষক বৃন্দের পাশাপাশি অভিভাবক বৃন্দের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক নিজেকেও মনে করতে হবে আমি নিজে কোরআন পড়ি কিনা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা। আমাদের গ্রামে অনেকে আমাকে বলেন, ভাইয়া আমাকে আমার বাবা নামাজ পড়তে বলেন, কিন্তু উনিও ঠিক মতো নামাজে যান না, কিন্তু উনি আশা করেন আমি যেন 5 ওয়াক্ত নামাজি হই। আমি অনেক সময় বলে থাকি, ঘরে যদি কেউ ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পেতে চান, ভালো করে বুঝেন, ঘরে যদি কেউ ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান পেতে চান, তাহলে ঘরে কি আগে হযরত ইসমাইল তৈরি হয় নাকি ঘরে আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়? কিন্তু আপনি খেয়াল করেন আমাদের সমাজে হযরত ইব্রাহিম তৈরি হওয়ার আগে আমরা সমাজে কি পেতে চাই? ইসমাইল পেতে চাই। উল্টা নীতি। আমি সন্তানদের সামনে এই কারণে বলছি, আপনারা লজ্জিত হবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে।
আমরা উল্টা নীতিতে চলছি। আগে পরিবারে আমাদের হজরত ইব্রাহিম, হজরত হাজেরা আলাইহিস সালাম তৈরি হতে হবে। যে পরিবারে হজরত ইব্রাহিম, হাজেরা আলাইহিস সালাম পাওয়া যাবে, আপনি নিশ্চিত থাকেন ওই পরিবারে হজরত ইসমাইল আলাইহিস সালামের অনুসারীও খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা নিজেরা না হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হচ্ছি, আমরা নিজেরা না হজরত হাজেরা আলাইহিস সালামের অনুসারী হচ্ছি, অথচ আমরা আল্লাহর কাছে বলছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি তো দোয়া করছেন আল্লাহর কাছে, আবার কি বলছেন? আমার ছেলেকে আমি এসবের মধ্যে দিতে চাই না, আমার ছেলেকে আমি আমার মতো করতে চাই। যখন মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, যখন ইফটিজিং করে, যখন কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ছাত্র শিবিরকে বলে শিবিরের ভাইয়েরা তোমরা আমার ছেলেটাকে একটু দেখো, ততক্ষণে কাঁচা মাটিটা পাকা হয়ে সে নিজের মতো করে রাস্তায় হাঁটার উপযুক্ত হয়ে গেছে, তাকে আর ফিরে নিয়ে আসা যায় না। আমি আপনাদেরকে কথা বলছি এই জন্য, এ ম্যান উইথ ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এ ম্যান উইথ ক্যারিয়ার, যারা ভাবছেন আনন্দে আহ্লাদিত, উৎসাহিত, যারা আত্মতৃপ্তিতে ভুগছেন, আমি শুধু এই কথাটুকু বলার জন্য আয়োজন করেছি। আমার অভিভাবক বৃন্দ, এই টাকা সরকারও দেয় নাই, এই টাকা কোনো পক্ষও দেয় নাই। এই টাকাগুলো আজকে এখানে কমপক্ষে 2.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করেছি আমরা। এই টাকার কথা আপনাকে বলার জন্য বলছি না, আমরা এই টাকাটা খরচ করেছি একটা লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা হচ্ছে এ ম্যান উইথ ক্যারিয়ার। আপনার সন্তানকে আপনি মেধাবীকে করে তুলেছেন, আলহামদুলিল্লাহ। উইদাউট ক্যারেক্টার, যদি তার চরিত্র ঠিক না থাকে, ইজ মোর ডেঞ্জারাস, ইজ মোর ডেঞ্জারাস। এটা এত বিপজ্জনক দেন এ লায়ন। একটা উন্মত্ত সিংহ যদি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে, ভালো করে বুঝেন, একটা উন্মত্ত সিংহ যদি জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে, তাহলে ওই উন্মত্ত সিংহটা মানুষের জন্য যত ভয়ঙ্কর, একটা মেধাবী ছাত্র চরিত্রহীন হলে ওই সিংহটার চেয়ে তার চেয়ে ভয়ঙ্কর। এটা বুঝার জন্য কি আপনাদের গবেষণা দরকার আছে? আমি আপনাদের খাদেম হয়েছি আজকে কত তারিখ? 12 তারিখ থেকে আজকে 3 তারিখ, কয়দিন হয়? কয়দিন হয়েছে? এই কয়দিনে আমার কাছে কমপক্ষে 50টার উপরে বিচার আছে, 50টার উপরে বিচার আছে। আমার অভিভাবক বৃন্দ সতর্ক হন, আমার শিক্ষক মন্ডলী নজর দিন প্লিজ। 50টার উপরে আমার কাছে বিচার আছে। ছেলে মেয়ে নিয়ে চলে গেছে, মেয়ে ছেলে নিয়ে চলে গেছে, বাবা মা কিছুই জানেন না, কিছুই জানেন না। ভাবার কোনো কারণ নেই, ভাবার কোনো কারণ নেই। এই ছোট্ট সন্তানদের সামনে কথা, এই বয়সের মেয়েদেরকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এই বয়সের ছেলেরাই আসতেছে না। আপনি হয়তো ভাবছেন আপনার ছোট ছেলে কিছুই জানে না, কিন্তু আপনি জানেন না সে যা জানে আপনি তা জানেন না, সে যা জানে আপনি তা জানেন না। আমার কলিজার টুকরা সন্তানেরা, ভালো করে খেয়াল করো, বাবা মার কথা শুনে এবার তোমাদের পালা। এই যে ছেলেটা মেয়েটার সাথে চলে গেছে, লজ্জা পাওয়ার কিছু নাই। এই যে ছেলেটা মেয়েটার সাথে চলে গেছে, যে মেয়েটা ছেলেটার সাথে চলে গেছে, 1 মাস যায় নাই, 2 মাস যায় নাই, 3 মাস পরে ওই ছেলেটা হাতে ওই মেয়েটা খুন হয়েছে। কারণ তাদের এই বয়সটা ছিল তাদের জন্য অত্যন্ত আবেগের বয়স। 2 মাস 3 মাস পার হওয়ার পর তারা দেখেছে এভাবে জীবন পরিচালনা করা যায় না। সমাজ তাদেরকে গ্রহণ করে নাই, পরিবার তাদেরকে গ্রহণ করে নাই, সমাজে তারা মুখ দেখাতে পারছে না, আইনের দৃষ্টিতে তারা অপরাধী। বাধ্য হয়ে সে মনে করেছে একে খুন করে ফেললে আমি বেঁচে যাব, কিন্তু তাকে খুন করেছে, সে নিজেকে খুন করে ফেলেছে। এই বুঝটুকু তো তার এখন পর্যন্ত হয় নাই। আমি আবার বলছি, এরকম 50টা বিচার কিন্তু এখন আমার হাতে আছে, এই শুধু বাউফলে। তাহলে আপনি ভাবুন, আপনার সন্তানকে শুধু মেধাবী করাই লক্ষ্য কিনা? উইদাউট ক্যারেক্টার, যদি তার চরিত্র না থাকে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমার সম্মানিত অভিভাবক বৃন্দ, আর একটা কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে শেষ করি। আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। কোন শিক্ষায় আমরা ধাবিত হচ্ছি? নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন, আমরা শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান জানাই, শিক্ষানীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। মাস্টার্স পাস করে ফেলে, রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাস পড়ার সুযোগ পায়, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা পড়ার সুযোগ বিশ্ববিদ্যালয় থেকে পায় না। শুধু বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছি, মাদ্রাসার প্রতি আমরা অবজ্ঞা করতে চাই না। মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আমার সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে এখানে আমাদেরকে দাঁড় করিয়েছেন। এই মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা রেখেই বলছি,
কামিল পাশ করার পরও প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জীবনী সম্পর্কে কতটুকু জানার সুযোগ আমাদের হয়ে থাকে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকেও সংকুচিত করে ফেলা হয়েছে। এখন উপায়টা কি? উপায়টা হচ্ছে, যারা এখানে আছে কতজন বুকে হাত থেকে বলতে পারবেন আপনার সন্তান বাংলা পড়তে পারে, আপনার সন্তান ইংরেজি পড়তে পারে, আপনার সন্তান 2 এ 2 4 এটা বলতে পারে, কিন্তু আপনার সন্তান আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা এটা বলার পরে আপনাকে সামনে রেখে সকালবেলা ফজরের নামাজ পড়, আপনাকে শুনিয়ে কি 2 পাতা কোরআন পড়তে পারে? কতজন সন্তান পারে? যদি পারে তাহলে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আর যদি না পারে, এই বৃত্তি, এই স্কলারশিপ, এই ট্যালেন্ট পুল আপনি লিখে রাখুন, না দুনিয়াতে কোনো কাজে লাগবে, না পরকালে কোনো কাজে লাগবে। লিখে রাখুন। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাকে আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনার সন্তান কিছুদিন পর মেডিকেলে ভর্তি হবে, এই সন্তানে যেই ছুরি দিয়ে অপারেশন করার কথা সেই ছুরি আপনার গলায় ধরবে। আপনি মনে করছেন আমি বানায়ে বলতেছি, আপনি মনে করতেছেন আমি গল্প বলতেছি আপনাকে। আমার চোখের সামনে এরকম অসংখ্য ঘটনা বিশ্ববিদ্যালয়ের জীবনে দেখার সুযোগ হয়েছে। আইন বিভাগে চান্স পেয়েছে, ভালো ছাত্র 10তম স্থান করেছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় 10তম স্থান করেছে, ফার্মেসিতে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। 3 মাস পর, 4 মাস পর আমার সাথে রুমে দেখা, কি খবর, তুমি ভালো ছাত্র, তোমার কি অবস্থা, নামাজে যাও? কয় ভাইয়া পুরা 5 ওয়াক্ত পড়তে পারি, নামাজের মধ্যে যাই। হাত মিলালাম, হাত মিলানোর সময় দেখে হাত হলুদ হয়ে গেছে। আমি বললাম তোমার হাত হলুদ কেন, কি হয়েছে? বলছে ভাইয়া একটু অসুবিধা চলতেছে, আপনি দোয়া করেন আমার জন্য। সে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, মাদকের আড্ডায় বসে, জীবন ভারসাম্যহীন হয়ে গেছে। 1 বছর যেতে না যেতেই বিশ্ববিদ্যালয় থেকে আউট, 1 বছরের মাথায় বিশ্ববিদ্যালয় থেকে আউট। তাকে ভর্তি করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, ড্রাগ ফ্রি প্রতিষ্ঠান যেগুলো, সেখানে তাকে ভর্তি করানোর পর 2 বছর পর, আমার মনে আছে 2 বছর পর সেখান থেকে বেরিয়ে সে কোনো রকম একটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেছে। আজকে ইচ্ছা করে তোমাদের হাতে মাদক মুক্ত এই লিফলেট তুলে দেয় নাই, এটা একটা ভবিষ্যৎ টার্গেটকে লক্ষ্য করে তোমাদের হাতে দেওয়া হয়েছে। জানো, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স, আমাদের পরিচালিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডেথ, আমাদের এই অন্ধকার আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমার শিক্ষক মণ্ডলী, আমার অভিভাবক বৃন্দ, এই বাউফলকে আমরা ভালোবাসি। এই বাউফলে শুধু আমরা এমপি হওয়ার জন্য আসি নাই, এই বাউফলে শুধুমাত্র আমরা জনপ্রতিনিধি হওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আজকে এই যে উন্মুক্ত পরিবেশে। এই শফিকুল ইসলাম মাসুদ আজকে চ্যালেঞ্জ করে একটা কথা বলে রাখি, যদি 12 তারিখের এই ঘটনা না ঘটতো তাহলে আজকে এরকম প্রোগ্রাম আপনি কল্পনাও করতে পারতেন না। শফিকুল ইসলাম মাসুদকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না, এই উপজেলা মিলনায়তের অনুমতি আমরা পাইতাম না। তোমাদের হাতে ফুলের স্টিক তোমাদের উঠতো কিনা আমি জানি না, তোমাদের জন্য এরকম ক্রেস্ট আজকে সাজানো থাকতো কিনা আমি জানি না। সুতরাং 12 তারিখে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, এই বাউফলবাসী যে সিদ্ধান্ত নিয়েছে, এটা সেই সিদ্ধান্তের একটা ফল যে আজকে ক্রমান্বয়ে আমরা শিক্ষকদের সাথে বসতেছি, ইমাম খতিব মুয়াজ্জিনদের সাথে বসতেছি, তাদেরকে আমরা সম্মানিত করছি, শিক্ষকবৃন্দের মতামত শুনছি, পরামর্শ নিচ্ছি, আমরা একটা সুন্দর বাউফল বিনির্মাণের জন্য আমরা কাজ করছি, আমরা সব শ্রেণী পেশা মানুষের কথা শুনছি। আজকে আমি অনুরোধ করতে চাই আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় যারা এখানে উপস্থিত হয়েছেন, আসো আমি শিক্ষার্থীদের কাছে জানতে চাই, তোমরা যারা আজকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছ, শেষ পর্যন্ত নিজেকে একজন ভালো মানুষ হিসাবে আজকে ভালো ছাত্রছাত্রী হয়েছ, আমাদের মনে রাখতে হবে আমাদের বাংলাদেশে ভালো ছাত্রছাত্রী যত প্রয়োজন, তার চেয়ে আমাদের ভালো মানুষের বেশি প্রয়োজন। এই ভালো ছাত্রছাত্রী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হও, ভালো বাংলাদেশ তৈরি করো, ভালো মানুষের হয়ে ভালো বাংলাদেশ তৈরি করবা, ভালো মানুষ হয়ে ভালো বাউফল বিনির্মাণ করবা। এই বাউফলকে আমরা বলেছি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা আমাদের এই বাউফলকে নিয়ে যাব। সেই জায়গায় পৌঁছাতে তোমাদের যদি আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহযোগিতা লাগে, আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদের ভাই, আমি তোমাদের পাশে থাকব। তোমাদের যদি বুয়েটে ভর্তির সহযোগিতা লাগে, আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদের ভাই, আমি তোমাদের পাশে থাকব। সবচেয়ে ভালো মাদ্রাসায় পড়ার জন্য যদি তোমাদের চেষ্টা থাকে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়তে চাও, সেখানে যদি তোমরা যেতে চাও, আমি তোমাদের পাশে থাকব। তোমরা যদি সবচেয়ে ভালো মাদ্রাসাগুলোতে পড়তে চাও, সেখানে আমি তোমাদের পাশে থাকব।
তোমরা দেশের বাইরে উচ্চ শিক্ষার জন্য যেতে চাও, আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদের পাশে থাকবো, কিন্তু কথা দিতে হবে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তোমরা ভালো মানুষ হওয়ার সিদ্ধান্ত নেবে। একটু ছাত্রছাত্রীদের হাতগুলো দেখতে চাই। আমরা ভালো ছাত্র হব, আমরা ভালো মানুষও হব। বলো, আমরা ভালো ছাত্র হব, আমরা ভালো মানুষ হব। আল্লাহ আমাদের কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ এবং সুধী মণ্ডলী যারা কষ্ট করে এসেছেন তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কলিজার টুকরা সন্তান তুল্য শিক্ষার্থী যারা তোমরা ক্লাস 5-এ 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে এবং সাধারণ বৃত্তিতে উত্তীর্ণ হয়েছ, আবারও তোমাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং রজনীগন্ধার যে স্টিক দিয়ে তোমাদেরকে শুভেচ্ছা দেওয়া হয়েছে, এই শুভেচ্ছাই শেষ না। আমরা চাই আজকে যেমন একত্রিত হয়েছি, কাল কিয়ামতের দিন জান্নাতেও আমরা একত্রিত হতে হবে ইনশাআল্লাহ। সেই জান্নাত উপযুক্ত জীবনযাপন করার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। হিন্দু ধর্মাবলম্বী যারা এসেছেন তাদেরও টার্গেট হচ্ছে, আপনারাও তো একটা ভালো মানুষ চান, আপনারা একটা ভালো রাষ্ট্র চান। আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা এসেছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রধান অতিথির প্রতি, আমাদের আজকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা এখন অনুষ্ঠানের এই পর্যায়ে ক্রেস্ট প্রদান করা হবে। যার নাম বলা হবে তিনি যে ইবতেদাইতে যারা ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছেন তারা সকলে স্টেজের সামনে আসেন। ইবতেদাই পঞ্চম শ্রেণী, ইবতেদাই পঞ্চম শ্রেণী মাদ্রাসা। আপনি সামনে নিয়ে যান। আসো আসো, মাদ্রাসা না তোমরা? তোমরা কে কোথায় পারো ভাইয়া? সাইডে যাও। হ্যালো, ঘুরে ধরো। আমরা সাথে সাথে সবাইকে ভাইয়া ট্যালেন্টের একটা টেস্ট লাগবে। আচ্ছা, তো নামের যারা আছে ওদের কাছে করাই আছে। সেভেলে বলে 5 বছর হয়ে যাবে।
দুই পাশে ফাঁকা। এখানে বসবো, একটু আপনারা এই পাশে আসেন। শিক্ষার্থীরা যার যার স্থানে বসেন। যদি না বুঝে থাকে আমরা সবগুলো ঠিক করে দেবো সবাইকে। তুলছে আগে।